5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। তত্ত্ব প্রয়োগ করে কি দেখাতে বলেছে? 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন। ঠিক আছে, তাহলে কি করব? 15 জন কৃষক কত দিনে? 5 দিনে 18 বিঘা, তাই না? আচ্ছা, এবার কি 10 জন 12 বিঘা কত দিনে করবে? 10 জন 12 বিঘা কত দিনে করবে? এবার এখান থেকে ভেদতত্ত্ব প্রয়োগ করে আমরা কি জানি? জল আর দিনের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে আমি লিখব, ধরি জনসংখ্যা সমান সমান x আর দিন সংখ্যা সমান সমান y। আর কি আছে? জমির পরিমাণ সমান সমান z বিঘা, তাই না? এগুলো আমরা ধরলাম। এবার দেখ, দিন সংখ্যা আর জনসংখ্যার মধ্যে সম্পর্ক কি? দিন আর জন ব্যস্তানুপাতিক, তাই না? দিন আর জন সবসময় ব্যস্তানুপাতিক। তাহলে এটা হলো। আরেকটা কি? দিন আর জমির পরিমাণ। ঠিক আছে, কি হবে? যত তুই বেশি দিন কাজ করবি তত বেশি বিঘা চাষ হবে, তাই না? ওয়াই সমানুপাতিক জেড হচ্ছে। তাহলে এখান থেকে কি হবে বল? y ইজ ইকুয়ালস টু k1 বাই x, আর এখান থেকে কি হবে? আচ্ছা, আগে ইয়ে করে নিই, যৌগিক ভেদ অনুযায়ী কি হয়? দুটা যদি এরকম থাকে যৌগিক ভেদ অনুযায়ী, বল y প্রপোর্শনাল টু z, হ্যাঁ, মানে z বাই x, তাই না? মানে 1 বাই x ইন্টু z, মানে কি হচ্ছে? z বাই x হচ্ছে, তাই তো? এবার তাহলে কি হয়ে যাচ্ছে? পরের লাইনে এটা উঠে, এটা কনস্ট্যান্ট সমান সমান কনস্ট্যান্ট ইন্টু z বাই x, মানেই হয়ে যাচ্ছে আমাদের এই z, xটা এদিকে আসলো, গুণ হয়ে গেল, কত হলো? x ইন্টু y, আর জেডটা নিচে চলে আসলো, জেডটা নিচে চলে আসলো, হয়ে গেল কি? এটা কনস্ট্যান্ট। এখানে কিন্তু লিখতে হবে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, তাই না? তাহলে এটা মানে কি? x1 y1 বাই z1 ইজ ইকুয়ালস টু x2 y2 বাই z2। কে মানে কনস্ট্যান্ট, মানে x1 y1 বাই z1 ইকুয়ালস টু x2 y2 বাই z2 ইকুয়ালস টু x3 y3 বাই z3। আমি যা খুশি তাই লিখি না কেন, এদের অনুপাত সব সময় সেম হবে, সমান সমান কে। তাহলে x1 এর ভ্যালু কত আছে? x1 মানে কি? জনসংখ্যা, প্রথমে আছে 15 জন। দিন সংখ্যা কত আছে? 5 দিন, মানে y এর ভ্যালু 5, 15 ইন্টু 5 বাই 18, তাই না? 15 ইন্টু 5 বাই 18 ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে? এদিকে কতজন? x এর ভ্যালু হবে এবার 10 জন, আর z এর ভ্যালু কত হয়ে যাবে? 12 বিঘা, তাই না? 10 ইন্টু y2, 6 দিয়ে 3 বার, 6 দিয়ে 2 বার কাটলো, 2 দিয়ে এটা y2টা একটু নিচে লিখি, 2 দিয়ে কত কাটলো? 5 বার, 5 আর 5 কাটলো, 3 দিয়ে 15, 5 বার। তাহলে y2 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 5, তাই না? তাহলে উত্তর কি হয়ে যাবে? 5 দিন। করে ফেল। কি বলেছে? গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের তৃতীয়
ঘাতের সাথে সরল ভেদে আছে, ঠিক আছে? তাহলে ধরি কি লিখব, গোলকের আয়তন ভি এবং ব্যাসার্ধ কি আর ব্যাসার্ধ আর, তাই না? তাহলে প্রথম লাইনে কি বলেছে, গোলকের আয়তন কার সাথে সরল ভেদে আছে, ব্যাসার্ধের তৃতীয় ঘাতের সাথে, মানে আর এর কিউব, তৃতীয় ঘাত মানে কিউব, তাই না? আচ্ছা, এবার কি বলেছে, 1.5, 2 এবং 2.5 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো, নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ঠিক আছে? আর ইয়েটা কি আছে, গোলকের আয়তন একই constant। গলানোর আগে গোলকগুলোর আয়তন আর পরে গোলকগুলোর আয়তন কি সেম থাকবে, তাই না? আচ্ছা, তাহলে কি করতে হবে এখান থেকে, আমরা তো জানি এটা পরিমিতি দিয়ে কিভাবে করব, কিন্তু এখানে ওরকম করে করলে হবে না, এখানে অন্যভাবে করতে হবে, ঠিক আছে? দেখ, আমাদের কি বলেছে যে এটা আমাদেরকে বলে দিয়েছে, তাহলে আমরা কি করব, এর পরের লাইন এখান থেকে ভি ইজ ইকুয়ালস টু কে ইন্টু আর কিউব। আর কিউব, তাই না? যেখানে কে কি একটা অশূন্য ভেদ ধ্রুবক লিখে দেব। আচ্ছা, তাহলে আমাদের কনস্ট্যান্টটা কি হচ্ছে এখানে বল? constant বি হচ্ছে ভিটাও কনস্ট্যান্ট, আবার কি এই যে আয়তন ইয়েটা যে কে। কেটাও কনস্ট্যান্ট, তাই না? ভিটা কনস্ট্যান্ট বলতে ভিটা তোর গলানোর আগে আর গলানোর পরে, এখানে ভিটা ভেরিয়েবল আছে। আর কিউব ইকুয়াল টু আচ্ছা, ভি বাই আর কিউব সমান সমান কি হবে, কে। কনস্ট্যান্ট হবে, তাই তো? তাহলে কি হচ্ছে, দেখ প্রথম ক্ষেত্রে বলে দিয়েছে, প্রথম ক্ষেত্রে কোথায় লিখবো, এখানে লিখি। এখন প্রথম ক্ষেত্রে ব্যাস কত বল, 1.5 আছে, তাই না? হ্যাঁ 1.5 বা 3/2, এটা মানেই 3/2, তাই না? তাহলে প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ কত হয়ে যাবে, 2 বাই 2 প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ হয়ে যাবে এটা বাই 2, মানে 3/2, আবার বাই 2 মানে ইন্টু 2, নিচে 2 দুটা, তাই না? বুঝে গেল না? গেল না? না গেলে বল। গেছে। তাহলে প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধটাকে আমি কি লিখলাম, R1, এরকম করে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে, 2.5 আছে না? হ্যাঁ 2.5 মানে কত, না 2 আছে স্যার। 2 আছে, 2 মানে তাহলে কি হয়ে যাবে, 2/2 সমান সমান আর 1 হয়ে যাবে, R2 সমান সমান 1 হয়ে গেল। আর তৃতীয় ক্ষেত্রে কি হয়ে গেল আড়াই বল, 5 বাই 2 5/5 আছে না, ব্যাস আছে তোর কত, 2.5, হ্যাঁ ব্যাস আছে কত তোর 2 পূর্ণ 1/2, মানে এটা কত 5/2, 5 বাই 2 5/2, তাই না? তাহলে 5/2 ভাগ 2 মানে কত হয়ে গেল, 5/2 ইন্টু 2, এটা কি হয়ে গেল R3। বুঝে গেল? এটুকু আগে কর। দেখ, তাহলে আমরা এই যে এখান থেকে কি দেখতে পাচ্ছি, এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, এটাকে ধর আমি 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ভি সমান সমান কে ইন্টু আর কিউব, তাই না? তাহলে V1 সমান সমান K1 ইন্টু R1 কিউব, V2 সমান সমান K ইন্টু R2 এর কিউব, V3 সমান কি হবে, K ইন্টু R3 এর কিউব, তাই না? আচ্ছা, তাহলে আমার V1 সমান সমান এবার কি লিখবো, K ইন্টু R1 কিউব, মানে কত, R1 এর ভ্যালু কত বের করলাম, 3/4, 3/4 এর কিউব, তাই না? V2 সমান সমান কি হয়ে যাবে, K ইন্টু 1 এর কিউব, 1 এর কিউব,
তারপরে কি হয়ে যাবে ভি থ্রি সমান সমান কে ইন্টু 5/4 5/4 হোল কিউব। কিউব, তাই না? এখন কি বলছে, যেহেতু গলানোর আগে ও পরে মোট আয়তন সমান থাকে, গোলকের মোট আয়তন গোলকগুলির মোট আয়তন সমান থাকে, তাই কি হবে বল, নতুন গোলকের আয়তন আয়তন ভি সমান সমান কি হবে V1 প্লাস V2 প্লাস V3, কারণ তিনটা গলিয়ে একটা করছি, তাই না? তাহলে এবার V1 মানে কি বল, কে ইন্টু আর এর কিউব, তাই না? ভি মানে কে ইন্টু আর কিউব, V1 মানে কি কে ইন্টু R1 এর কিউব, V2 মানে কে ইন্টু R2 এর কিউব, আর V3 মানে কি কে ইন্টু R3 এর কিউব। জায়গায় নেই। আচ্ছা, তাহলে কি হয়ে গেল, পরের লাইনে দেখ, পরের লাইনে কি করব আমি, এখান থেকে কে কমন নেব, R1 এর কিউব প্লাস R2 এর কিউব প্লাস R3 এর কিউব, তাই না? আর এখান থেকে কে থাকবে আর এর কিউব, বোঝা গেল? কে আর কে কাটা গেল, তাহলে আর এর কিউব মানে বড় গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব, ভ্যালু বসাবো, R1 এর ভ্যালু আমরা বের করেছি, কোথায় গেল, হ্যাঁ R1 এর ভ্যালু আমরা বের করেছি 3/4 তার কিউব, তাই না? এই তো R1 এর ভ্যালু রে 3/4, এখানে ভ্যালু বসাবো, তাহলে ভ্যালু বসিয়ে কি নতুন আমাদের ব্যাসার্ধ পেয়ে যাব, 2 দিয়ে গুণ করবো, ব্যাসও পেয়ে যাব, হয়ে যাবে তাহলে, তাই না? করে ফেল। তাহলে কত আসছিল এখানে, কে ইন্টু কে তো কাটাকাটি চলে গেছিলো, আর কিউব সমান সমান R1 কিউব প্লাস R2 কিউব প্লাস R3 কিউব, এদের ভ্যালু বসালে উপরে আসছিল যোগ করে 216 আর নিচে আসছিল 64, তাই না? তাহলে এটা উঠে পরের লাইনে কি হয়ে যাবে, রুট কিউব অফ এটা মানে কত, 6/4, তাই না? 6/4 আসছিল, তাহলে তোর 2R মানে ব্যাস কত আসছিল, এটা ইন্টু 2 কাটলো, 2 আর 4 কাটলো, নিচে 2 থাকলো, 2 দিয়ে 3, তাহলে উত্তর হবে 3, তাই না? সবার এসছে? হয়ে গেছে সবার, হয়নি এখনো না? প্রথমে এখানে কাটাকাটি করলে হবে না, 216/64 কাটাকাটি করলে কিভাবে হবে, রুট কিউবই তো আসবে না, তাই না? ওই জন্য তোদেরকে মানে কিউবগুলো মুখস্থ রাখতে হবে, যখনই দেখবি কিউবের ফর্মে চলে আসছে তখন আর কাটাকাটি করবি না, ঠিক আছে? যেমন আমি 216 দেখেই বুঝে গেছি আর 64 দেখেই বুঝে গেছি এটা 6 এর কিউব, এটা 4 এর কিউব, ওই জন্য কাটাকাটি করিনি, কাটাকাটি যদি করে দিস আর সহজেই মিলবে না। এবার দেখ, মানে পুরা কাটাকাটি করলে কিন্তু মিলবে, ওর মতো যদি আধ খাচরা কাটাকাটি করিস তাহলে মিলবে না। দেখ আমি করেই দেখাচ্ছি, হ্যাঁ এই জায়গাটা তোদের যদি মনে কনফিউশন থাকে, 216 কত আসছিল, 64, কি দিয়ে যাবে, 4 দিয়ে, 4 16 64, 4 দিয়ে যাবে কতবার, হ্যাঁ 54 বার, ঠিক তো? তাহলে কি 2 দিয়ে কাটলাম, আবার 8 বার, 2 দিয়ে কাটলাম, এটা 27 দুগুণী 54, তাই না? তাহলে আমার আর কিউব সমান সমান যদি এটা হয়, তাহলে আর সমান সমান কি হয়ে যাবে, রুট এটা, আবার কি আসছে, রুট 27/8 মানে কত, 27 মানে কি 3/2 হয়ে গেল,
তাহলে ব্যাসার্ধ এটা হলো ব্যাস কত হয়ে যাবে ইন্টু 2 ইন্টু 2 কেটে যাবে। তাহলে 3 হয়ে যাবে, তাই না? কাটাকাটি করলে পুরাটা কাটাকাটি করতে হবে, হ্যাঁ। তখন মাথ খাঁচড়া কাটাকাটি করে হবে না। দেখ এবার কি বলেছে, দুটো y দুটো চলের সমষ্টি সমান। কি বলছিস? এদিকে দেখ, y দুটি চলের সমষ্টির সমান, ঠিক আছে? y সমান সমান আমি ধরলাম দুটা চলো কি a আর কি ধরলাম আরেকটা b, a ও b চলরাশি, বোঝা গেল? আচ্ছা, যার একটি x এর সঙ্গে সরল ভেদে আছে, ধরলাম কি এটা x এর সাথে সরল ভেদে আছে, ঠিক আছে? অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, মানে বিটা কি হয়ে যাবে প্রপোর্শনাল টু 1/x। পাশে লিখছি এটা, হ্যাঁ, কারণ জায়গা কম তো। বিটা প্রপোর্শনাল টু কি হয়ে যাবে 1/x, ঠিক আছে? এটাও ধরলাম। আচ্ছা, এবার কি বলেছে যে x1 y-1 হলে x ইকুয়ালস টু 3, আচ্ছা x ইকুয়ালস টু 1 হলে y ইকুয়ালস টু -1 হয়, এবং x ইকুয়ালস টু 3 হলে y ইকুয়ালস টু 5 হয়। x আর y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি, খুব সোজা, তাই না? এখান থেকে কি লিখবো, a সমান k1 ইন্টু x, এখানে কি লিখবো, b সমান k2 বাই x, বোঝা গেল সবার? মানে k2 ইন্টু 1/x অ্যাকচুয়ালি, এটা মানে কি k2/x, তাই তো? আচ্ছা, হয়ে গেল। এবার তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, y এখানে ভ্যালু বসাবো, ঠিক আছে? y ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, a প্লাস b, a মানেই কি k1x প্লাস এটা কি k2/x, তাই না? হয়ে গেল। এবার কি বলেছে, x এর ভ্যালু লিখবি এখন x ইকুয়ালস টু 1 হলে y ইকুয়ালস টু কত আসে, -1, তাহলে y এর জায়গায় আমি কি লিখবো, -1 লিখবো, তাই না? k1 ইন্টু 1 প্লাস k2/1, মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি k1 প্লাস -1 ইজ ইকুয়ালস টু k1 প্লাস k2, তাই না? এটাকে আমি এই সাইড আর ওই সাইড চেঞ্জ করে লিখছি, k1 প্লাস k2 ইজ ইকুয়ালস টু কত, -1। এটা আমাদের আরেকটা সমীকরণ হলো, এটার নাম দিয়ে দিলাম ধর তোর 1 নাম্বার, ঠিক আছে? আরেকটা কি বলেছে সেটা লিখবো এখন, x ইজ ইকুয়ালস টু 5 না 3 কি বলেছিল, x ইকুয়ালস টু 3 হলে y ইজ ইকুয়ালস টু 5, x ইকুয়ালস টু 3 হলে y ইজ ইকুয়ালস টু 5, তাই না? তাহলে কি করব আমি, আবার এটার মধ্যে ভ্যালু বসাবো, এটার মধ্যে আবার ভ্যালু বসাবো। তুই এক কাজ করিস, এটার নাম দিয়ে দিস 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে? তারপরে লিখবি কি, এখন এত হলে এত, সুতরাং 1 নং এ ভ্যালু বসিয়ে পাই, 1 নং এ মান বসিয়ে পাই, তাহলে লেখাটা সুন্দর হবে। অঙ্ক তো আলাদা কিছু হবে না, লেখাটা জাস্ট একটু সুন্দর হলো, ঠিক আছে? এখনও কি লিখবো, এখন x ইকুয়ালস টু 3 হলে y ইকুয়ালস টু 5, এবার কি লিখবো, আবার লিখবো 1 নং এ মান বসিয়ে পাই, লিখলি। এবার 1 নং এর মান বসাবি, y এর জায়গায় কত বসাবি বল, y এর জায়গায় কত বসাবো, 5 বসাবো, তাই না? k1 লিখবো, x এর জায়গায় 3 লিখবো, প্লাস k2 লিখবো বাই 3 লিখবো, তাই তো? আচ্ছা, এটার নাম দিয়ে দিই আগে 2। এবার এটা হয়ে যাবে আমাদের 3 নাম্বার সমীকরণ, তাই না? 3k1 প্লাস k2/3, এদিক আর ওদিক করে লিখছি, জাস্ট সমান সমানের এদিকে আর ওদিকে, সমান সমান 5। এটা হয়ে যাবে কত নাম্বার সমীকরণ, 3 নাম্বার সমীকরণ। এবার আমার কি চাইছে, প্রশ্ন দেখ কি চাইছে, x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি, ঠিক আছে?
দেখ এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি আছে আমাদের 1 নাম্বার সমীকরণেই আছে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, তাই না? কিন্তু এখানে কি k1 আর k2 আছে যার ভ্যালু আমরা জানি না। এটাই তো এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক এই সমীকরণটায়, কিন্তু k1 আর k2 এমন দুটো জিনিস যার ভ্যালু আমরা জানি না। এবার আমাদেরকে কি করতে হবে, এই একটা সমীকরণ আছে আর কি বলছে এই একটা সমীকরণ আছে, এই দুটার থেকে আমি k1 আর k2 ভ্যালু জানতে পারবো চাইলেই, দুটো সমীকরণ সমাধান করে, তাই না? তাহলে সমাধান করে দেব, k1 k2 এর ভ্যালু পেয়ে যাব, ওটা ওখানে বসিয়ে দিলেই উত্তর হয়ে গেল। এবার সমাধান কিভাবে করব? 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব বল? 2 নং 3 নং 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করব, কারণ k1 এর আগে 3 আছে, তাই না? 1 নং সমীকরণ ইন্টু 3 করব মাইনাস 2, সরি 1 নং বলি কারণ এটা 2 নং, তো 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করব মাইনাস এই 3 নং করব সমাধান করার জন্য, তাই না? দাঁড়া আমি একটু জায়গা করে নিই, হ্যাঁ এগুলো তো আমার দরকার নেই, এগুলো সব মুছে দিচ্ছি। আচ্ছা পরের পেজেই করছি, দেখতে পাবে কি না এত ছোট লেখা। কি লিখবো? 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে 3 নং সমীকরণ থেকে বিয়োগ করি, ঠিক আছে? তাহলে আগে 2 নং সমীকরণ কত হলো? k1 প্লাস k2 ইজ ইকুয়ালস টু -1। এটাকে 3 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? এর সামনেও 3 আসবে, এর সামনেও 3 আসবে, আর 1 -1 ইন্টু 3 মানে -3। আর এবার কি 3 নম্বর সমীকরণ কি আছে? 3k1 প্লাস k2/3 ইজ ইকুয়ালস টু 5, তাই না? এটা আছে। তাহলে এদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হয়? এখানে চিহ্ন উল্টে যায় নিচেরটা, তাই না? কিছু নাই মানে প্লাস আছে, প্লাসের উল্টা মাইনাস, আর প্লাসের উল্টা মাইনাস, এখানেও প্লাসের উল্টা মাইনাস। তাহলে কি হয়ে গেল? +3 আর -3 k1 কেটে গেল, আর এখানে কি থাকলো? 3k2 মাইনাস k2/3, তাই তো? আর এখানে কি হয়ে গেল? -5 আর -3 -8 হয়ে গেল। তাহলে এখান থেকে k2টা কমন যাবে, k2 কমন গিয়ে কি পড়ে থাকলো? 3 - 1/3 ইজ ইকুয়ালস টু কত? -8, তাই না? তাহলে k2 কত হয়ে যাচ্ছে? এটা কত হয়ে গেল? 2 পূর্ণ, আচ্ছা 3 3 9 -1 8/3, আর এখানে কত? -8। তাহলে 8 আর 8 কাটা গেল, তাহলে কি হয়ে যাচ্ছে? k সমান সমান -3, k1 সরি k2 সমান সমান -3 আসছে, তাই না? বোঝা গেল? এবার কি করব? 2 বা 3 যে কোনো একটা, তোর যেটা খুশি সেটাই কি করব? k2 এর মান বসাবো। এগুলো সমীকরণ সমাধান, এগুলো তোরা অনেকবার করে আসছিস, তাই না, ছোটবেলার থেকে। তাহলে কি করব? k1 প্লাস k2 ইজ ইকুয়ালস টু -1। 2 নং সমীকরণে মান বসাই, দেখবি 2 নং সমীকরণে মান বসাই k2 এর। তাহলে k2 এর জায়গায় কত? k1 k2 এর জায়গায় কত বসাবি? -3 ইজ ইকুয়ালস টু -1, তাই না? তাহলে k1 ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? এখানেই আমি করছি, k1 ইজ ইকুয়ালস টু 4 -4 -3টা ওদিকে গেলে কত? +3 +3 ও তার মানে -1 মানে কত? k1টা হয়ে যাচ্ছে 2, বোঝা গেল? তাহলে এবার 1 নং সমীকরণে k1 আর k2 এর ভ্যালু বসাবো, ওটাই হয়ে যাবে আমাদের উত্তর। পরেরটাও আমি এখানেই করে দিচ্ছি। কি লিখবো? 1 নং সমীকরণে k1 k2 এর মান বসাই। কি হবে? k1 k2 এর মান বসালে y সমান সমান করেই দিই, এত দূর করলাম যখন, 2x, আর কি হয়ে গেল? k2 মানে কত? -3 বাই আবার কি হয়ে গেল? x। এটাই হয়ে যাবে উত্তর। এটার থেকে সরলীকরণও করতে পারিস চাইলে, সরলীকরণ মানে এক্সটাকে গুণ করে টোরে আর কি এক লাইনে লেখা দাঁড়ান তো, এত দূর তো করে ফেল, হয়ে গেছে এটাই আর কি। না আগে অঙ্কটা করবি তারপর। স্যার এটা তো করলামই না দাঁড়ান। হ্যাঁ দেখ এখানে কি বলেছে? a প্রপোর্শনাল টু b আর কি b প্রপোর্শনাল টু c,
আর আমার প্রমাণ কি করতে বলেছে, এটা প্রপোর্শনাল টু এটা, মানে আমার কি দেখাতে হবে, এদের দুজনের অনুপাত ধ্রুবক। এ কিউব বাই বি কিউব প্লাস বি কিউব বাই সি কিউব প্লাস সি কিউব বাই এ কিউব বাই কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর আগে একটা কি ছিল, এবিসি ছিল। এদের গুণফল কি দেখাতে হবে, আমার ধ্রুবক দেখাতে হবে। এদের গুণফল ধ্রুবক, এটা যদি কনস্ট্যান্ট আসে তাহলে আমি বলবো নিচেরটা এখানে গুণ হয়ে গিয়ে প্রপোর্শনাল টু ওটা, তাই না? আচ্ছা, এবার দেখ আমার কি এ বি সি তিনটা জিনিস আছে, তাহলে তিনটা জিনিস থাকলে কাটাকাটি করা বহুত মুশকিল, তাই না? আমি সবাইকে যদি একটা জিনিসে নিয়ে আসতে পারি তাহলে আমার কাটাকাটি করতে সুবিধা হবে। উপরেও যদি শুধু এ থাকে বা শুধু বি থাকে বা শুধু সি থাকে আর নিচেও যদি সেম থাকে তাহলে কাটাকাটি করতে সুবিধা, তাই না? তাহলে এটাকে আমি কি করব, সেম করার চেষ্টা করব। এটা মানে আমরা কি জানি, এ সমান সমান কে ওয়ান ইন্টু বি আর বি সমান সমান কে টু ইন্টু সি, তাই না? যেখানে কে ওয়ান কে টু কি, কে ওয়ান কে টু অশূন্যভেদ ধ্রুবক, তাই না? তাহলে কি হয়ে যাবে, এবার এ সমান সমান কে ওয়ান ইন্টু বি এর জায়গায় আমি কি বসাবো, কে টু ইন্টু সি বসাবো। তাহলে এও আমার কি সি এর টার্মে লিখে ফেললাম, তাই না? বিটাকেও আমি কি করলাম, সি এর টার্মে লিখে ফেললাম। তাহলে এখানে যত এ আছে সব আমার সি হয়ে গেল, সি ইন্টু সামথিং হয়ে গেল কনস্ট্যান্ট। যত বি আছে সেটাও সি ইন্টু কনস্ট্যান্ট হয়ে গেল, আর যেটা সি আছে সেটা তো সি হয়ে গেল। তাহলে ওপরেও সব সি এর টার্মে, নিচেও সব সি এর টার্মে। এবার কাটাকাটি করা গেলে কাটাকাটি করতে সুবিধা হবে, তাই না? এবার এখানে আমি জাস্ট ভ্যালু বসাবো। কি আছে এর জায়গায়, কে ওয়ান কে টু সি তার কিউব প্লাস বি, প্লাস না ইন্টু বি এর জায়গায় কি হবে, কে টু ইন্টু সি তার কিউব প্লাস আবার বসাবো বি এর জায়গায় কে টু ইন্টু সি, তাই না? তার কিউব, তারপরে কি বসাবো, বাইরে সি এর কিউব প্লাস এখানে সি এর কিউব। এর ভ্যালু কত আছে, কে ওয়ান কে টু সি আছে তার কিউব, নিচেও একইভাবে বসাবো ভ্যালু, তাই না? ভ্যালু বসাবো, তারপরে সি দেখবি সিগুলো সব কেটে যাবে, সব কে ওয়ান কে টু কে থ্রি কে ওয়ান আর কে টু এর টার্মে পড়ে থাকবে, আর কে ওয়ান কে টু কি কনস্ট্যান্ট, তাদের সঙ্গে আমি গুণ করি ভাগ করি যা কিছু তাই করি সেটাও কি থাকবে, কনস্ট্যান্টই থাকবে, তাই না? তাহলে আমাদের এটা হয়ে যাবে।